ইজি জিতার ম্যাচ বাংলাদেশ হারের মুখে চলে গেছিল। তারপর আবারও সেই মাহমুদুল্লাহ হারের মুখ থেকে বাংলাদেশকে জিতাইছে। আবারও সেই দাপড়ে জয় 8 উইকেট যখন পড়ে গেছে তখন মাহমুদুল্লাহ ম্যাচটা জিতেছে। তো ম্যাচটা ইজি জিতার ম্যাচ বাংলাদেশকে দৌড়ে দিতে লাগছিল শ্রীলঙ্কা। কি ম্যাচ কি হয়ে গেছে। সাকিব ভাই আপনার এই শটটা দিবে দরকার ছিল, পিছন দিয়ে এই শটটার যখন মাহমুদুল্লাহ ভাই আর আপনি দুজনে ম্যাচটা জিতে দিতেন, পিছনে শটটা দিয়ে কোনো দরকার ছিল। তারপর রিশাদ উঠেও পার নাই, আউট হয়ে গেছে। আজকে তৌহিদ হৃদয় আর লিটন দাসের এই যে ম্যাচটার সুন্দর একটা পার্টনারশিপ ছিল, তবে লিটন দাস 37 রান নিয়ে আজকে আবার আউট হয়ে গেছে। তারপরেও প্রতিদিন থেকে অন্তত একটু হলেও ভালো খেলছে তৌহিদ হৃদয়ের। দুর্দান্ত একটা ইনিংস, 40 রান নিছে। সে জর্ডের মতো খেলছে, হাসারাঙ্গাকে মেরে কিছু রাখে নাই। তো অল্পের জন্য 10 রানের জন্য তার 50 হয় নাই। তো যখন পার্টনারশিপটা হয়েছে তখন ভালো ছিল। এরপরে একটার পর একটা উইকেট চলে যাচ্ছে। সাকিব ভাই এসে মাহমুদুল্লাহর পরে তো সেও পিছনে শটটা দিয়ে আউট হয়ে গেছে। মানে বাংলাদেশ ইজি জিতার ম্যাচটা হারের মুখে একদম চলে গেছিলো, অবস্থা একেবারে খারাপ। আবারও সেই মাহমুদুল্লাহ টান উত্তেজনার ম্যাচ বাংলাদেশকে হারের মুখ থেকে আবারও সে জিতালো, ম্যাচটা বাঁচালো। তো সে বারবার সেই মাহমুদুল্লাহ শ্রীলঙ্কার সাথে সেই পুরোনো ম্যাচটার কথা আবার মনে পড়ে গেছে আমাদের বাংলাদেশের। মাহমুদুল্লাহ আজকে কি ম্যাচটা জিতালো, অসাধারণ ব্যাটিং। তো আবারও ব্যর্থ শান্ত, আবারও ব্যর্থ সোমালিয়া সরকার গোল্ডেন ডাক মারলো আবারও। মানে বাংলাদেশের ব্যাটিংটা এখনও ঠিক হয় নাই। বোলিংটা আজকে দুর্দান্ত লেভেলে ছিল। রিশাদ 3 উইকেট পাইছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে রিশাদ হোসেন। তো মোস্তাফিজুর রহমান পাইছে উইকেট, মোস্তাফিজুর রহমান 3 উইকেট পাইছে, তাসকিন পাইছে 2 উইকেট। মানে দুর্দান্ত ছিল বাংলাদেশের বোলিংটা ছিল দুর্দান্ত। 125 রানে শ্রীলঙ্কা সব শেষ উইকেট। তো বাংলাদেশ জবাবে নেমে এসে মানে বাংলাদেশের দাপড়ে জয়টা করতে পারলো না। শেষ ম্যাচ সব উইকেট খেয়ে বাংলাদেশের ওভার শেষ হয়ে মানে অবস্থা একদম হারের মুখে চলে গেছে। মানে দাপড়ে জয়টা বাংলাদেশ করতে পারে নাই, কারণ ব্যাটিংয়ের অবস্থা আবারও খারাপ। ব্যাটিং বাংলাদেশের ঠিক হয় নাই। শান্ত ব্যর্থ, সোমালিয়া সরকার ব্যর্থ। তো তামিম ভালো কিছু করতে পারে নাই, সেও ব্যর্থ আজকে। তো ভালো কিছু করছে শুধুমাত্র তৌহিদ হৃদয়, লিটন দাস কোনো রকম 36 রান নিছে। মানে এতটুকুই বাংলাদেশের। তো যার কারণে ম্যাচটা এত কঠিন হয়ে গেছে। সহজ একটা জিতার ম্যাচ, 125 রান মাত্র। এই ম্যাচটারে কোথায় নিয়ে গেছে বাংলাদেশ? 19 ওভার মানে ম্যাচটা জেতার দরকার ছিল 10 ওভার বা 15 ওভারে, সেই ম্যাচ নিয়ে গেছে 19 ওভারে। আর 1 ওভার ছিল, উইকেট পড়ে গেছে 8টা। মানে মাথা পুরোই খারাপ হয়ে গেছিলো ফ্যানদের। তো শেষ ম্যাচ মাহমুদুল্লাহ ভাই জিতালো, আবারও বাংলাদেশকে বাঁচালো শ্রীলঙ্কার কাছ থেকে। বারবার মাহমুদুল্লাহ ম্যাচটা জিতে, সেটা আরও একবার প্রমাণ। মানে বাংলাদেশের জিতার নায়ক মাহমুদুল্লাহ। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে রিশাদ হোসেন। আর শ্রীলঙ্কার অবস্থা খারাপ হয়ে গেছে। শ্রীলঙ্কা প্লে অফের শেষ, সুপার 8-এর অবস্থা যাইতে পারবো না শ্রীলঙ্কা। বাংলাদেশের 2 উইকেটে ম্যাচ জয়।